জয় নিতাই, জয় গৌর, অনন্তকোটি ভক্তবৃন্দের জয়। আজকে যে তত্ত্বটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে একাদশী তত্ত্ব। এই একাদশী তত্ত্ব অর্থাৎ একাদশী আমরা কেন করব বা একাদশী কিভাবে সৃষ্টি হলো সেই নিয়ে আমরা আজকে শ্রবণ করব। একাদশী তত্ত্ব। পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেনই বা উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে কি লাভ? একাদশীতে কেন উপবাস করতে হয়, কি লাভ? একাদশী ব্রত না করলে কি ক্ষতি? এইসব বিষয়ে আপনি দয়া করে বলুন। তখন মহর্ষি ব্যাসদেব বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসার স্থাবর জঙ্গম সৃষ্টি করেছে। সৃষ্টির প্রারম্ভে প্রথম যখন সৃষ্টি হয়েছে তখন ভগবান কি করেছে? পরমেশ্বর ভগবান এই জড় সংসার স্থাবর জঙ্গম সৃষ্টি করেছেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করেছেন। এই মর্তলোকে, এই পৃথিবী লোকটা হচ্ছে মর্তলোক, অর্থাৎ এখানে জন্মগ্রহণ করলে মরতে হবেই। এটাকে এর জন্যে ভগবান নাম দিয়েছেন মর্তলোক। তো এই মর্তলোকে বসবাসকারী মানুষদের শাসন করার জন্যে, কি করার জন্যে? শাসন করার জন্যে একটি পাপ পুরুষ নির্মাণ করেছেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দ্বারা নির্মিত। কোন কোন পাপ দ্বারা নির্মিত শুনে নি। পাপপুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দ্বারা নির্মিত। মাথাটি হচ্ছে ব্রহ্মহত্যা পাপ। চক্ষু দুটি হচ্ছে মদ্যপান করার পাপ। মুখ স্বর্ণ অপহরণ করার পাপ। মুখটা তৈরি হয়েছে যারা স্বর্ণ অপহরণ করে সেই পাপ দ্বারা। 2 কর্ণ গুরু পত্নী গমন পাপ। 2 নাসিকা স্ত্রী হত্যা পাপ। 2 বাহু গোহত্যা পাপ। গ্রীবা তৈরি হয়েছে ধন অপহরণকারীর পাপের জন্যে। গলদেশ তৈরি হয়েছে ভ্রূণ হত্যা করার পাপে। বক্ষ তৈরি হয়েছে পরস্ত্রী গমন করার পাপে। উদর তৈরি হয়েছে আত্মীয় স্বজন বধ করার পাপে। নাভি শরণাগত বধ। কোমর তৈরি হয়েছে আত্মশ্লাঘা। 2 উরু গুরু নিন্দা। মলদ্বার গুপ্ত কথা প্রকাশের পাপ। গুপ্ত কথা প্রকাশ করলেও সেটা পাপ হয়। 2 পা পিত্ত হত্যা। শরীরের রোম সমস্ত উপপাতক। এইভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মাণ করেছেন ভগবান। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মর্তের মানব জাতির দুঃখ মোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। এত ভয়ঙ্কর পাপ পুরুষ, তা দেখে ভগবানের আবার চিন্তা হলো। তার জন্য আবার কি করলেন? একদিন গরুড়ের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। যমরাজের মন্দিরে গরুড়ের পিঠে চড়ে চললেন। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। ভগবান যখন সেই যমালয়ে গেলেন, ভগবানকে স্বর্ণ সিংহাসনে বসালেন, পাদধৌত করলেন এবং সে বিভিন্ন ধরনের উপাচার দিয়ে ভগবানকে যথাবিধি পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথন কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দুয়ার, যমরাজের দক্ষিণ দুয়ার থেকে অসংখ্য জীবের আর্তকর্ণন হচ্ছে। যমরাজের যে দক্ষিণ দুয়ার, যমালয়ের দক্ষিণ দুয়ারে অত্যন্ত কষ্টদায়ক নরক সেখানে আছে, সেখান থেকে আর্তনাদ আসছে। প্রশ্ন করলেন, এই আর্তনাদ কিসের? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে। সেই যাতনার আর্তচিৎকার শোনা যাচ্ছে। কিসের যন্ত্রণা? নরক যন্ত্রণা। কারা যায় সেখানে? মর্তের পাপী লোকেরা যায় সেখানে, সেই নরকে, এবং সেখানে আর্তনাদ করছে, চিৎকার করছে। যন্ত্রণাকাতর পাপচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, ভগবান হচ্ছে করুণাময়, সকলের প্রতি, সমস্ত জীবের প্রতি ভগবান করুণাময়। তো
তো এই পাপাচারী ব্যক্তিদের দেখে করুণা আসলো ভগবানের। আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, ভগবান বলছেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। দেখুন, ভগবান যেমন পাপপুরুষ সৃষ্টি করেছে, নরক যন্ত্রণা ভোগ করছে সাধারণ মানুষ, তার জন্য কি করছেন দেখুন। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবমূর্তি প্রকাশিত হলেন। ভগবানের মূর্তি থেকেই একজন দেবমূর্তি, কি দেবমূর্তি? একাদশী দেবমূর্তির সৃষ্টি হলো। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন, সেই দেবমূর্তি কি করলেন? একাদশী পালন করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠে গমন করলেন। দেখুন, একাদশীর প্রভাবে ফলে সর্বপাপ মুক্ত হয়ে তারা নরক থেকে বৈকুণ্ঠে গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী ঋষি, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীহরির প্রকাশ এই একাদশী এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। একাদশী ব্রত হচ্ছে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোরে কাতর প্রার্থনা জানাতে লাগলো, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল। যারা পাপ করে তাদের কর্ম অনুযায়ী দুঃখ দেয়া হচ্ছে পাপ পুরুষের কাজ। কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে, তাদেরকে বৈকুণ্ঠে বাসিন্দা করে ফেলছে একাদশী। তাই হে ভগবান, এখন আমার কি গতি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রিয়া করবেন? ভগবানকে বলছেন পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান ভগবানকে আরও বলছেন পাপপুরুষ, যদি আপনার সৃষ্ট এই বিশ্বে ক্রিয়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটব নাশক, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। আমি কোথাও যেতে পারছি না, না মানুষ পশু পাখি কীট পতঙ্গ, জল স্থল বন প্রান্তর সমুদ্র বৃক্ষ নদী স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান আমি পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। কোথাও আমি নির্ভয় স্থান পাচ্ছি না। সমস্ত জায়গায় একাদশী প্রবেশ করেছে, আমার আর স্থান নেই। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে। শ্রেষ্ঠ ব্রত একাদশী, আর ভগবানই তৈরি করেছেন একাদশীকে, সৃষ্টি করেছেন। সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। এবার ভগবান চিন্তা করতে করতে চিন্তা শুরু করলেন যে সত্যিই তো একাদশীর ফলে এই পাপপুরুষের তো আর খাবার নেই, পাপপুরুষ তো আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে, পাপপুরুষ তো তাহলে মারা যাবে, তাহলে আমি সৃষ্টি করেছি, আমি আবার কিভাবে একে ধ্বংস করব? পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপপুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, একাদশী তিথি হচ্ছে পবিত্র তিথি, ত্রিভুবনকে পবিত্র করতে যখন আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। দেখুন কোথায় জায়গা দিলেন একাদশীর দিন। একাদশী তিথিতে পাপ পুরুষকে কোথায় জায়গা দিলেন ভগবান? অন্নের মধ্যে দিলেন আর রবি শস্যের মধ্যে দিলেন। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। সেই দিন অন্নের মধ্যে যারা অন্ন সেই দিন পাবে, অন্ন সেবা করবে সেই একাদশীর দিন, পাপ পুরুষ সেই অন্নের মধ্যে প্রবেশ করে থাকে। তাই একাদশীর দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ আছে। আর পঞ্চ রবি শস্যের মধ্যে আছে ধান থেকে যা যা হয়,
এবং ডাল থেকে যা যা হয়, সর্ষে থেকে যা যা হয়, হ্যাঁ, আটা ময়দা থেকে যা যা হয়, হ্যাঁ, সমস্ত কিছু বর্জন করতে হবে। এগুলো পঞ্চরবি শস্যের মধ্যে পড়ছে। পঞ্চরবি শস্য আর অন্নের মধ্যে সেই দিন কিন্তু একাদশীর দিন পাপপুরুষ এসে অবস্থান করে। আপনারা সেই দিন যদি এগুলো সেবা করেন, এগুলো যদি পান, অবশ্যই আপনারা পাপ করবেন, পাপপুরুষ আপনাকে কিন্তু ছাড়বে না। তাই সেই পাপ থেকে বা পাপপুরুষ থেকে যদি আপনারা উদ্ধার পেতে চান, অবশ্যই একাদশী পালন করবেন, সমস্ত একাদশীগুলোই পালন করবেন। এবং এই একাদশী পালন করলে আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং আপনাদের সমস্ত দিক থেকে এ জগতেও আপনারা শান্তি পাবেন, পরবর্তীকালে মৃত্যুর পরেও আপনারা কিন্তু একটা ভালো জায়গা পাবেন। নিতাই গৌর হরি বল। আজকে এখানে বিশ্রামে রাখছি। হরি বল।